তো আজ আমি বানাবো পনির লুকোচুরি। পনির লুকোচুরি কেন বলবো দেখে নাও। তো কিছু জিনিসের মধ্যে লাগবে। তো ফার্স্টে দেখালাম যে আলুটাকে আমি গোল গোল করে কাটলাম, মানে ভেতরের যে এক্সট্রা আলু পাটগুলো থাকে সেগুলো বের করে দিলাম কিছু অপছন্দ মানুষদের মতো। তারপরে সেগুলোকে ধুয়ে আমি কড়াইতে ভেজে নেব। তো ওদিকে মশলা রেডি করেছি হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর টমেটো, ওটাকে পেস্ট করে রেখেছি। তো এই আলুগুলো যে ভাজা ভাজা হয়ে যাবে সেগুলোকে নামিয়ে ওই তেলে গোটা জিরে, তারপরে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর এগুলো দিয়ে হালকা হালকা ভাজবো। ভাজার পরে যে ওই আলুর টুকরোগুলো ছিল যেই ভেতরেরগুলো, সেগুলোকে দিয়েও হালকা হালকা নরম করে ভাজবো। খুব সেদ্ধ হবে না, হালকা হবে। তারপরে যে একটু ভাজা ভাজা হয়ে যাবে পনিরটা দিয়ে দেবো। পনিরটা আমি হাতে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পনিরটা দিয়েও হালকা হালকা ভাজবো। তো যেই একটু এদিক ওদিক করে নাড়াবো, নাড়ানোর পরে আমি একটু মাঝখানটা একটু ফাঁকা মতো করে দিয়ে ওই যে মশলাটা রেডি রেখেছিলাম সেটার অল্প পেস্ট ওর মধ্যে দেবো। দিয়ে ওর মধ্যে কাশ্মীরি পাউডার, হলুদ, লবণ এসব তিনটে জিনিস দিয়ে পুরোটাকে মিক্স করে ভাজা ভাজা করব। মশলাটা যতক্ষণ না গায়ের থেকে তেলটা ছাড়ছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে নামিয়ে ওটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা করেই তারপরে ওই ভেজে রাখা আলুর মধ্যে পুরটা দিয়ে দেবো। তোমরা যে যেটা ইচ্ছা দিতে পারো। আমার যেহেতু ভেজ ছিল আমি পনির দিয়েছি, এখানে সয়াবিনও দেওয়া যায়, চিকেন কিমা, মাটন কিমা, যার যেটা পছন্দ সে সেটা দিতেই পারো। তো যাই হোক, সেই জিনিসগুলো দিয়ে মুখটাকে আঠা আঠার মতো করে লাগিয়ে তারপরে ওইদিকে আবার ওই তেলের মধ্যে অল্প তেল দিয়ে ওর মধ্যে ওই বাকি মশলাটা দিয়ে, এর মধ্যে বেশি কিছু দেবো না, একটু হলুদ আর একটু লবণ দেবো। দিয়ে মশলাটা যে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে বেটে রাখা বাদাম বাটা আর ওর মধ্যে সামান্য একটু দুধ মিক্স করে ওটা ঢেলে দেবো। যে ওটা ফুটে যাবে ওই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। তারপরে জলটা যখন আবার ফুটবে তখন ঢেকে দিয়ে ব্যাস নামিয়ে নেবো। একটু গার্নিশিং করবো আবার একটু পনির টনির দিয়ে, যে যেরকম পারো সেরকম ঢং করে। আর পনির লুকোচুরি কেন ফার্স্টে বললাম, ওই যে পনিরটাকে লুকিয়ে রাখলাম, তাই তো। তো তোমরাও বানিয়ে বলো কেমন লাগলো।